অনেকেই বলেন এই জন্মে তো কোনো পাপ করিনি, তাহলে এই নরক যন্ত্রণা কেন সহ্য করছি? আপনাদের প্রশ্নের উত্তর স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের শেষের পর গান্ধারীকে দিয়ে গিয়েছিলেন। মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন, আমি যে কষ্ট যন্ত্রণা সহ্য করছি, তুমিও তোমার সব হারিয়ে একদিন এইভাবেই একাকী মৃত্যুবরণ করবে। রাগ আর ক্ষোভের মাথায় অভিশাপ দিয়েই বুঝতে পারলেন তিনি কি করে ফেললেন। অনুতপ্ত হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমি কি এমন পাপ করেছি তুমি এই জন্মে এত কষ্ট দিলে? আমি রাজার মেয়ে, দেখতে সুন্দরী, তাও আমার অন্ধ স্বামী। চোখ থাকতেও আমি চোখ বেঁধে অন্ধ সেজে থাকি। রানী হয়েও কোনো মর্যাদা পাই না। আমার 100 সন্তান থাকা সত্ত্বেও আজ আমার চোখের সামনে নৃশংসভাবে তোমরা মেরে ফেললে। আমাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিলে। আমি তো এই জন্মে কোনো পাপ করিনি। তাহলে তাহলে আমাকে এই নরক যন্ত্রণা কেন দিলে? হে কেশব, বলো, তুমি বলো। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আপনি এই জন্মে কোনো পাপ করেননি, কিন্তু 100 জন্ম আগে আপনি কিশোরী অবস্থায় 100 প্রজাপতিকে ধরে ঘাসে শীষ দিয়ে প্রজাপতির চোখের মধ্যে ঢুকিয়ে মালা বানিয়ে গলায় পরে বিয়ে বিয়ে খেলেছিলেন। সেই পাপের কারণে আপনি এই জন্মে অন্ধ স্বামী পেয়েছেন, সাথে আপনি চোখ থাকতেও অন্ধ সেজে থাকছেন। সেই 100 প্রজাপতি যাদের আপনি নৃশংসভাবে মেরে বিয়ে বিয়ে খেলেছিলেন, তারাই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ দিল। দেবী, আপনার তো আনন্দ করবার কথা। প্রতি জন্মে তিলে তিলে আপনাকে এই নরক যন্ত্রণা পেতে হয়নি। গান্ধারী হতবাক। 100 জন্মের আগের পাপের শাস্তি এই জন্মে দিলে? শ্রীকৃষ্ণ বললেন, আপনার কর্ম অনুযায়ী পুণ্য কর্ম শেষ হলে পাপ কর্মের শাস্তি পান। আপনার পুণ্য কর্ম শেষ হতেই আপনার পাপ কর্মের শাস্তি পেলেন। ধৃতরাষ্ট্র সব শোনার পরে বললেন, আমি কি পাপ করেছি যে তুমি আমাকে জন্মান্ধ করে আমার 100 বীর সন্তানকে নৃশংসভাবে খুন করলে? শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি 100 জন্ম আগে রাজা ছিলেন। আপনি এক বর্ষার দিনে শিকার করতে গিয়ে পথ হারান এবং
হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সঙ্গী পাত্র মিত্ররা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। আপনি একা হয়ে পথ খুঁজতে থাকেন। এদিকে বনের মধ্যে হিংস্র পশুর আনাগোনা, সাথে সন্ধ্যা নামছে দেখে আপনি একটা উঁচু গাছে উঠে বসেন। সেই গাছে বাসা করেছিল এক সুখ দম্পতি পাখি। সুখ পাখি আপনাকে চিনতে পারে। সে তার স্ত্রীকে বলে, আমাদের অতিথি হয়ে রাজা এসেছেন। তিনি এই ঝড় জলের রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছেন। আমি একটু আগুনের ব্যবস্থা করি। বলেই সেই সুখ পাখি উড়ে গ্রামে গিয়ে ঠোঁটে করে এক টুকরো আগুন আর কিছু শুকনো ডাল পাতা এনে আপনার সামনে জেলে দেয়। আপনি হাত পা সেকে গরম হন। সুখ পাখি বুঝতে পারে আপনার খিদে পেয়েছে। সুখ পাখি তার স্ত্রীকে বলে, বাসায় অতিথি এসেছে, তাকে খেতে দেওয়া উচিত। অতিথি সেবা নারায়ণ সেবার সমান। বলেই সে বলে, তুমি সন্তানদের দেখো, আমি আগুনে প্রাণ দিয়ে অতিথি সেবা করি। এই বলে সুখ পাখি আগুনে প্রাণ বিসর্জন দেয়। আপনি সেই সুখ পাখিকে খান। এই দেখে সুখ পাখির স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। ভাবে, স্বামী স্বর্গে গেলেন, এভাবে অনাথ করে আমাদের। তবে আমারও বাঁচার দরকার নেই। আমিও সহমরণে গিয়ে অতিথি সেবা করে স্বর্গে গমন করি। এই বলে সেও আগুনে প্রাণ বিসর্জন দেয়। আপনি সেই পাখিকেও খেয়ে ফেলেন। এই পাখি দুটো খেয়ে আপনার খিদের কারণে লোভ বাড়ে। আপনি খাবার খুঁজতে এদিক ওদিক তাকাতেই সুখ পাখির 100 উঠতে না পারা সন্তানকে দেখতে পেয়ে গরম গাছের ডালে সেই অসহায় পাখি শিশুদের চোখের মধ্যে ঢুকিয়ে গেঁথে আপনি নিজের পেট ভরান। এর মধ্যে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটছিল। আপনার সন্ধানে সবাই খুঁজতে এসেছিল আপনাকে। আপনি তাদের গলার স্বর শুনে নিচে নেমে আসেন গাছ থেকে। তারপর সবাই নিজের রাজ্যে ফিরে যান। আপনার এই নৃশংসভাবে সুখ পাখি দম্পতির 100 সন্তানকে মারার পাপে আপনি 100 জন্ম পরে জন্মান্ধর সাথে সেই সুখ পাখি দম্পতির 100 সন্তানই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিল। শ্রীকৃষ্ণ বললেন, আপনি এই জন্মে বা আগের জন্মে যে পাপ করবেন, আপনার পুণ্য কর্ম শেষ হতেই আপনি
সেই পাপ কর্মের শাস্তি হিসাবে ফল ভোগ করবেন। এটাই নিয়তি, এতে ঈশ্বরের হাত নেই। আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন, এটাই নিয়তি। এতে ঈশ্বরের কোনো হাত নেই। আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন। কি বললাম? না না না, আমি বলিনি। শ্রীকৃষ্ণ কি বলেছেন? এটাই নিয়তি, এতে ঈশ্বরের কোনো হাত নেই। আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন। তাহলে বুঝলেন তো, পাপ করার 100 জন্ম পরেও সেই পাপের শাস্তি আপনাকেই পেতে হবে। আপনার পাপের শাস্তি কিন্তু অন্য কেউ নিতে যাবে না বা পাবে না। তাই আজ থেকে আশা করব আমরা সবাই নিজেকে বদলে ফেলব, সৎ পথে চলব, সকলের উপকার করব এবং সব সময় সকলের জন্য মঙ্গল কামনা করব। আশা করি আজকের এই পাঠ আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমি এই ধরনের কোনো পোস্ট করলে সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকের মতন নমস্কার।